হয় তখন গার্ডিয়ানও বোঝা উচিত, ওই ছেলেটারও বোঝা উচিত, মেয়েটার বাবা মার সাথে আলোচনা করে বোঝা উচিত ছেলেটার ইনকাম কত, সে মোহরানা দিতে পারবে কিনা, তার ক্ষমতা আছে কিনা। সে যদি মাসে 30,000 টাকা ইনকাম করে তাহলে তার মোহরানা ধরতে হবে কত, 20,000 টাকা। 10,000 টাকা সংসার খাবে এক মাসের থেকে কষ্ট করে 20,000 টাকা পরিশোধ করবে। কিন্তু সেটা আমাদের সমাজ করে না। আবেগ দিয়ে বলে স্বামী স্ত্রী সংসার করলে মোহরানা দিয়ে কি হবে। কোরআন বলছে, আমি নিজেই পড়ছি কোরআন লেখা, তোমরা তোমাদের বিবির মোহরানা পরিশোধ করে বিছানায় যাবে। যদি তোমরা না পারো তোমার বাবা দিবে, মা দিবে, নয়তো তোমার সন্তান জন্ম হলে সন্তান পরিশোধ করবে, তাও না পারলে তার নামে যে অ্যাসেট আছে, জায়গা আছে, সেটি বিক্রি করে তাকে দিবে, কিন্তু তার বিনিময়ে সেটা লিখে দিবে। এখন আমার কথা হচ্ছে এই জিনিসটা আমাদের সমাজে বুঝে না। এখন আমি অনেক সেমিনারে এই বক্তব্য দিই যে আপনারা এই সচেতন হন। এই যে 2 লক্ষ টাকা এনে মোহরানা দিছে, ও যে চাকরি করে, মেয়ের বাবারও বোঝা উচিত ছিল যে তার 2 লক্ষ টাকা এভিডেন্স আছে কিনা, অবশ্যই, তাই না? কিন্তু সেটা তারা করে না। এখন মোহরানার ব্যাপারে ওনারা এইটা স্যাক্রিফাই যদি করতে পারে, করা উচিত। কারণ ওর যদি এরকম ব্যাংক ব্যালেন্স না থাকে তাহলে জবাই করলে তো হবে না, জবাই করলে হবে না। তবে যতটুকু দিয়া ওর কাছ থেকে মাপ চাইয়ে যে আমি পারলাম না, আমার আল্লাহ ভাই আমার শেষে নেই, আল্লাহর রাস্তায় আমার মাফ কর, আমি আর পারতেছি না। যদি সে মাফ করে তাহলে ভালো, আর যদি সে সম্পূর্ণ মাফ করে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি থানাধীন এলাকায়। তো আমিনের যে একটা বিবাহ পারিবারিক সমস্যা, সেই সমাধানের জন্য আমরা এসেছি। আমাদের সাথে আছে মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর ফিরোজা নাজনীন এবং আমি আছি সানজিদা আক্তার। তো এখন এটা একটা সুন্দর একটা সমাধান হয়েছে। তো আমরা এখন এই এলাকা যে যারা আছেন, যে আপনি আমাদেরকে এই যে সালিশের মাধ্যমে সমাধান চাচ্ছেন, নাকি আপনারা নিজেরা এই সমাধান করতে যাচ্ছেন? আমাদের স্যার আপনারা নিজেরা সমাধান করতে চাচ্ছেন। আপনারা কি এটা আমার একটু সময় দিতে হবে, আমার একটু বুঝতে হবে। হঠাৎ করে আপনারা আইছেন, এখন হঠাৎ করে সুন্দরের কথা বলছেন না, হ্যাঁ, আমার একটু সময় না দিলে অবশ্যই সময় দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি সময় দিলে আমি দুটো সিদ্ধান্ত নিয়ে আমি জানাবো। জি, আপনি ওনার সময় আপনি কি নেবেন? সময় তো দিতেই হবে, ঠিক না? সময় লোক তবে কথা হইব। আচ্ছা, তাহলে আপনি মানে একমাপক্ষ মোসাম্মদ রুবি আক্তার, আর স্বামী হয়েছে হোসেন আলী, পিতা হয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম। তো হোসেন আলী স্বামীর পক্ষে মানে বিরুদ্ধে, স্বামী স্ত্রী তারা সম্পর্কে, তার বিরুদ্ধে একটা লিখিত আবেদন দেন আমাদের আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনে। আবেদন দেওয়ার পরে আবেদনের বিষয়বস্তুর উপর নিয়ে আমাদের একটা বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিং চেয়ারম্যান সহ, নির্বাহী পরিচালক সহ আরও যারা কর্মকর্তা ঊর্ধ্বতন তাদের নিয়ে বোর্ড মিটিংয়ে আবেদনের কার্যক্রমটি আমার উপরে ধার্য করা হয়। আমাকে ঘটনাস্থলে এসে জানতে বলে। তবে আবেদনের বিষয়বস্তু হয়েছে যে রুবিকে তার স্বামী হোসেন আলী ঠিক মতো খোরপোশ দিচ্ছে না, মানসিকভাবে টর্চারিং করে। আর তার যে বাচ্চা, সে বাচ্চাটার দেখতে দেয় না। সে তার বাপের বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। তাদের স্বামী স্ত্রীর ভিতরে বিয়ের কিছুদিন পর থেকে মতবিরোধ, মনোদ্বন্দ্ব, মনোকষ্ট, তাদের সাথে কথায় মিল নেই, আন্তরিকতা নাই, ভালোবাসা প্রেমের অভাব আছে। যার কারণে সে এটা সুষ্ঠু সুরাহা চায়। তার ছেলে যেহেতু নাবালক, শিশু, 2.5 বছরের ছেলে, তার কাছে নিয়ে যাবে এবং তার যে প্রাপ্য এখানে আছে, মোহরানা খোরপোশ সহ আর যা আনুষঙ্গিক যেগুলি আছে, তার একটা সিজার লিস্ট দিচ্ছে আমার কাছে, সেগুলি নেওয়ার জন্য, উত্তোলনের জন্য। সেই মোতাবেক আমি আজকে ঘটনাস্থলে আসি। আর এখানে দ্বিতীয় পক্ষ হোসেন আলীর পরিবার আমাদের খুব সুন্দরভাবে রিসিভ করছে, আমাদের বসতে দিয়েছে, কথাগুলি ওনাদের জমাকৃত কথাগুলি প্রকাশ করতে চাচ্ছি, কিছু কিছু বলছে। কিন্তু আমার কথা হলো যে দীর্ঘ 3-4 বছরের 3.5 বছরের ঘটনা, অনেক কিছুই এখানে আছে। সেহেতু অত কথা বলতে গেলে পেছানো হবে, সংক্ষিপ্তভাবে এটা সমাধায় আসবে না। কারণ রুবি যেহেতু পরিষ্কার লিখিত দিয়েছে, আমাকে মুখেও সে বলছে প্রয়োজন হলে তারও স্টেটমেন্ট নেওয়া হবে, সে সংসার করবে না। মূলত সেই সম্পর্কে আমাদের কথা, যে তার মালামাল যা আছে সেগুলি দিয়ে দিবে, ছেলেকে নিয়ে দিয়ে দিবে। তারপরে মোহরানার আলাপ আলোচনা যদি হয়, মোহরানা যদি ছেলে দেওয়া সম্ভব থাকে 2 লক্ষ টাকা দিবে, আর যদি দিতে না পারে সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা ফয়সলা হবে, আমি চাই। আর আমাদের অফিসের নিয়ম সিস্টেম যে এলাকায় যখন ভেরিফাইতে আমরা আসি,
তখন যদি উভয় পক্ষ বসে মিউচুয়াল করতে চায় সংক্ষিপ্তভাবে, তাহলে আমরা সেটা মিউচুয়াল করে দেই। আমরা বেশি দূর ঘাটাই না। যদি ওনারা সেইভাবে না আসে, ওনারা যদি চায় টাকা খরচ করে দৌড়িতে বিভিন্ন জায়গায়, তাহলে আমি প্রতিবেদন দিব, পুলিশ হেডকোয়ার্টারে দিব, মহিলা মন্ত্রণালয়ে দিব, পুলিশ সুপারে দিব, থানায় দিব, করে দিব, সব জায়গায় দিব। আমার একটু হয়তো পরিশ্রম হবে, দৌড়াদৌড়ি করতে হবে। এখন দৌড়াদৌড়ি করব কি করব। আর যদি ওনারা বলে যে না, এখানে সংসার করবে না মেয়ে, জোর করে তো কারোর সংসার করানো যায় না, ভাত খাওয়ানো যায় না, আর প্রত্যেকটা জিনিসই প্রেসার গিফট করা যায় না। তো এটাই হচ্ছে আমার কথা। ওনারা যদি বৈশা মিউচুয়ালে আসে, সব উভয়ের জন্য ভালো। আমি চাই সবাই ভালো, সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক, সুন্দর একটা সুষ্ঠু সুরা হোক, এটা আমার কামনা করে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। এই যে মনে করেন এই যে ফুটফুটে একটা বাচ্চা, এই বাচ্চা ঠিক মনে করেন হয়তো মাই বা কেমনে থাকে আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। ঠিক না, আছে, নিতে আসছে, ঠিক আছে, ভালো কথা। না আসে নাই, না আমাদের সাথে আসছে। আচ্ছা, ওখানে মেন সমস্যার সমাধানটা কি? মেইন সমস্যার সমাধান হ্যাঁ, আপাতত বাচ্চাটা নিবে, আমি কয়েকবার বলছি। আচ্ছা, বলুন। আর যে মালামালের সিজন লিস্টটা দিছে, আচ্ছা, এগুলি ফেরত দিয়া হ্যাঁ। তারপরে আপনার একটা হচ্ছে খোলা তালাক, হ্যাঁ। আর একটা হচ্ছে ছেলের তরফ থেকে, আমরা তো মেয়ের তরফ থেকে। আচ্ছা, আমি যদি দুই পক্ষে বসে খোলা তালাক দেয়, আমারও কোনো আপত্তি নেই, আমারও কোনো আপত্তি নেই, আচ্ছা, সেইটা এক পর্যায়ে। আর যদি খোলা তালাক না দেয়, মেয়ের তরফ থেকে মেয়ে দিবে। ওনারা যেটা মালামাল বলছে। তো আছে, এই যে মালামাল আমরা কিনা ঠিক আছে। না না, এইগুলা দেখা গেছে ঠিক আছে, আছে সরি, স্বর্ণ কিদার বুড়ি আছে। স্বর্ণ ওই যে আগে পাশ গেছিল, হুম। এই সময় কি করে স্বর্ণ পাইছো? ওই বাড়ি থাকতে হারাইছে। বাবা, তুমি আমার ছেলের মতো সত্যি কথা বলবা। সত্যি কথা যা বলতেছি হ্যাঁ। স্বর্ণ আছে, স্বর্ণ যেখানে লয়ে গেছে লয়ে গেছে। ওই বাড়িতে গেছে কেমনে? আমি তো শ্বশুর। সব লয়ে গেছে আর রূপা যে বুঝলেন? রূপা ওই যে পায়ের রূপা সেটা তো মনে হয় পায়ে পায়ে আছে নাকি আর রূপারা যে এই দেখেন, লাইট বানাইছে যখন ওই বাড়ি থেকে গেছে হ্যাঁ, তখন কিন্তু বেড়াইতে গেছে আমার সাথে দেখার পথে। আমি ক্লিয়ার রুগীতে আসছে, আমি তো নাম ধরে ডাক্তার ওই যা ওই আমি ডাক্তার দেখাবো, অভিরাজ দেখাবো, একটা কি সমস্যা অত তার মেয়ে লোকের সমস্যা, শ্বশুর শাশুড়ির কাছে বলে না। আচ্ছা ঠিক আছে, কবে যাবে অফিসে? ডাক্তার যাই আব্বা, তারপর পরে আসো। এই যে গেল, পরের দিন 2 দিন পরে আইসা আবার কিছু ব্যাগে কাপড় চোপড় লইয়ে গেল। না। নাম বলে দিন। কি বলতেছি শুনছেন? 2 দিন পরে আইসা আবার কিছু 2টা ব্যাগে কাপড় চোপড় লইয়ে গেল। কি রে কাপড় চোপড় লইয়ে গেল? মেলা দিন থাকুন, লাগবো না? বেশ ভালো কথা। এই যে গেল, এই যে হেরা ওখান থেকে ঠেনু দিলে হেরা আইবো না, এটা হেডা ওটা সেটা ঠেনু দিলে। এ সময় যে ছেলে ওর কাছে ছেলে, এই সময় যদি দেখতে চাই আমাকে দেখাইতো না। আমি একদিন নিজে আনতে গেছি এই দেয়ালি ধরে আইস নিয়ে যায় বৃহস্পতিবার, শুক্রবার কালকেরা রুবি যাবি, যাই রিস্কেবার আমি দিয়ে দেবো, তুই ছেলে নিয়ে আসবি এই যে সামনে। যাকে একটা কথা বলি, এবার বলেন আপনি। আপনার কথা বলুন। জিনিসপত্র দেওয়াটা কোনো পেট্রোল না। আচ্ছা বলুন। জিনিসপত্র কারো জীবনে কোনো আয় যায় না, আহে যায় না। ঠিক আছে? এই যে জিনিস কথাটা জীবনে বেঁচে অনেক থাকলে ভালো লাগছে। এভেলেবেল কামাতে পারে। আমি পোলা বেঁচে থাকলে লাখ লাখ জিনিস বড়ি স্বর্ণ কামাতে পারবো, অবশ্যই। ঠিক আছে? এই এদিকে তো আপনি একটা মেয়ে বিয়া দেন, না না, একটা মেয়ে ছোটতে পাইলে বড় করেছেন, আর একটা ভবিষ্যতের লিগা, আর অবশ্যই একটা সম্মানের জায়গার লিগা, জায়গা লেগে, হ্যাঁ। ঠিক আছে? আর স্বামী তুলে দেন কিন্তু দুধের ভাত খাওয়ার জন্য, আচ্ছা, একটু ভালো কাপড় চোপড়ের জন্য, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তারা তো আরেক জায়গায় বিয়ে, জামাই কথা আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য তো এরকম কোনো স্বীকৃতি দেন নাই, ঠিক আছে? না না না, আমি একটা কথা বললাম, আমি কইছি আপনার যেন কথা আমি কোনো কথা বলবো, আমি যেন কথা আপনি কোনো কথা বলবেন না। হ্যাঁ, বলুক, উনি বলুক। না বলতে হবে তো, না বলতে এই যে জামাই, আজকে আমি জামাই বিয়া দেওয়া মেয়ের বিয়া দেওয়ার পরে জামাই রে তুমি থেকে আসতে তো তুই কোনো ব্যবহার করি নাই, কিন্তু জামাই আমার উপর রিকাও তুলছে, ঠিক আছে? হ্যাঁ সামনে তারপর তো আমি জামাই লাগে দেখা করিনি, তারপর জামাই দেখা করিনি, আর কথা বলি নাই, তাই না? একটা লজ্জা শরম আছে, যে জামাই আমার প্রতি তুলে এই জামাই তো কথা প্রশ্নই ওঠে না, না না না, ওরে? কথা right। হ্যাঁ? না না, এরপরে আর একটা কথা আমি জামাই কইনি, বলার কথা কয় চলেই না। চলে? না। না না হ্যাঁ? না, আমার বিয়ের সামনে যখন আমার তুলে হচ্ছে, বিয়ে অসময় 5 জোড়া থাপড় দিতে লিয়া, খবর দিলে এমনকি বিয়ে আমি প্রশ্নও করছি যে আপনার ছেলে আপনার সামনে কেমন আমার বলতে তোলে, হ্যাঁ, কি আমার মেয়ের জামাই না? অবশ্যই, হ্যাঁ? অবশ্যই। আমার মেয়ের জামাই এমনকি আপনার ছেলে, আপনি যদি চট্ট হইতেন, ঠিক আছে, তখন দেখতে আপনার বিচারটা কি, আপনাকে একটা বললেন না, কিন্তু খারাপ হইলো, হয়ে গেল, হ্যাঁ। কিন্তু আপনার আমি কিন্তু ছেলের কিন্তু পিতাকে কোনো ব্যবহার করি না, এনে এবার মারতেও যাইনি আমি।
আমার লগে যদি একটা মানুষ আসে, ঠিক আছে, কুকুরের তো একটা মানুষ না, মানুষ আর সম্মান দেওয়া উচিত না? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, সম্মান করতেন, হ্যাঁ। তাহলে তোমার এই বাসটা আসতে হইতো না। আপনি মরা সম্মান করছেন, আপনি এগুলো আমি তো কালকেও ফোন আপনি দিয়েছি। সম্মানটা আমরা এই দাঁড়ান, এই চুপ দাঁড়ান, থাকো। দাঁড়ান। আমি কালকেও আপনার এই যে ফোন দিয়েছি, আপনি এই 3টা ফোন কথাটা যে দিয়েছি, কইছেন, 3বার এই যে শুনেন, আপনি ফোনই এই ধরেন না। আমার ফোন চুরি হয়ে গেছে। ভাই ঋণ সংসার করবে যদি করে করবে কি করবে না একসাথে। সেটা বলেন। না না না, এই পরিবেশের সম্মান দিতে আপনার কথা পারবো না। একদম 100%। এখন আমাদের এখানে প্রায় 2 ঘন্টা পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমার সংস্থার পক্ষ থেকে। পার্শ্ববর্তী যে দুলাল ভাই আছে উনি সিদ্ধান্তটা এখানে ফাসলা দিছে যে মালামাল যা আছে এখন নিয়ে নিবে। এখানে আমাদের যে আর বাচ্চা নিয়ে যাবে, এখানে আমাদের সংস্থার প্যাডের উপরে অঙ্গীকারনামার মধ্যে লিখিত থাকবে এবং সবকিছু আমরা ভিডিও রেকর্ড করে নিয়ে যাবো। কি কি মালামাল এখানে নেওয়া হয়েছে সবকিছু আমাদের ডকুমেন্টসে থাকবে। এখন ভাই আপনি তো হোসেন আলীর বাবা, তাই না? জি আপনি বাচ্চা আর রুবির বাবা, মানে আপনার ছেলের শ্বশুর, যে জিনিস চিকিৎসাগুলি আপনি দিতে রাজি হয়ে হ্যাঁ গেছেন। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি তো হ্যাঁ দিয়ে দেবো, হ্যাঁ। থ্যাংক ইউ। তুমি হোসেন আলীর ভাই বোধহয়? না আমি তার ভাগি না তার ভাই না। এখন তুমি তো সাক্ষী আছো, তুমি সই দিবা অঙ্গীকার নামে। হ্যাঁ, আমিও দেবো। হোসেন আলী তুমি আসো, তুমি হচ্ছে মেইন পয়েন্ট, এদিকে আসো। বাচ্চা যে ওনারা এখন মানে বাসা করেছে, আমি বাসা কিন্তু আমি চিনি না, বাচ্চার ঠিকানা, বাসার ঠিকানা আমার কাছে ঠিকানা আছে। জানি না। হ্যাঁ, ঠিকানা দিব আমি। আর ওনার ওই ওর নানি কিন্তু মানে খুব মানে খারাপ ব্যবহার করে। আচ্ছা, এর ব্যবহার না এটা কখনো করতে মানে পারবে না। হ্যার ল্যাঙ্গুয়েজ মানে সীমা ছাড়া ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হোসেন আলী, এই ল্যাঙ্গুয়েজ মানে করে সীমা ছাড়া। আমার একটা প্রতিবেদন থাকবে, সেটার মধ্যে পুরো আমি লিখে দিব, টাইপ করে দিব, আমাদের চেয়ারম্যান সাহেব সত্যায়িত করে দিবে। বাচ্চা দেওয়ার পরে, মালামাল দেওয়ার পরে কি কি করণীয় থাকবে। তুমি তোমার বাচ্চা প্রতি মাসে যাও, তুমি প্রতি বছরে যাও, যেভাবে তোমার সুযোগ সুবিধা মতো কাজের ফাঁকে তুমি গিয়ে দেখবা, কি তার দাদি দেখবে। এবং নিয়ম আছে বাচ্চার খুরপোশ দেওয়ার, তোমার সম্ভব অনুযায়ী তুমি যদি খুরপোশ দিতে পারো তাহলে তোমার আরো ধন্যবাদ জানাই। এটাও যদি দিতে পারো তুমি দিয়েছো, তোমার বাচ্চার খাওয়া দাওয়া দুধ টুধ যদি দিতে পারো সেটাও তুমি দিবা। ঠিক আছে? তোমার এখানে এই কথা শেষ আছে? হ্যাঁ, আর কিছু বলার নাই? হ্যাঁ, কি সিদ্ধান্তটা দিলেন? আমি সিদ্ধান্ত যেটা দিলাম, তাগো জিনিস তাগোটা ফেরত দেওয়াটাই আমি ভালো মনে করি। থ্যাংক ইউ। কারণ যেহেতু তারা সংসার করবে না, তাগো জিনিস রাখার কোনো অধিকার তাগো নাই। বাচ্চা নিতেছো, বাচ্চা কি হোক মা হই, কার কাছ থেকে নিতেছো? বাচ্চার বাবার কাছ থেকে? আচ্ছা, তুমি কি বাচ্চা বাবা, তুমি কার কাছে দিতেছো? আর ও যখন দেখতে যাবে ওর বাচ্চারাও দেখো, কারণ ওর নাম ছাড়া এ বাচ্চা স্কুলে ভর্তি হবে না, বাচ্চার বিয়েও হবে না, তাই না? যেহেতু বাবা ও যদি ওর সামর্থ্য অনুযায়ী আমি লেখাও দিছি। আরে কোনো সময় কেউ খারাপ ব্যবহার করে না, ও যা করলো সব ওই নিজে ইচ্ছা করলো। ওর সামর্থ্য অনুযায়ী ও যা বাচ্চারা যা দিতে পারবে ও দিয়ে যে বাচ্চা দেখে যাবে। ও যাই লয়ে হ্যাঁ এই গান গেলে লাভ নেই। হ্যাঁ। দুজনেরই দোষ আছে। ও